নমস্কার, আমি সৌভিক। আজকে বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে নভেম্বর 2025 কেমন যাবে সেই বিষয়ে আলোচনা করব। আমি এই আলোচনায় আপনার কর্মভাগ্য, মানে আপনার কর্মজীবন, তার সাথে আপনার অর্থনৈতিক ক্ষেত্র, আপনার স্বাস্থ্য, শিক্ষা, প্রেম, বিবাহিত জীবন এবং পারিবারিক জীবন, তার সাথে সন্তান ভাগ্য নিয়েও আলোচনা করব। দেখুন, আপনারা সবাই জানেন বৃহস্পতি আপনার রাশির নবমে কর্কট রাশিতে উচ্চস্থ হয়ে অবস্থান করছে এবং বৃহস্পতির দৃষ্টি আপনার রাশি অর্থাৎ বৃশ্চিক লগ্নের উপর কিন্তু পড়ছে। তার একটা শুভ ফল আপনারা অলরেডি লাভ করছেন এবং ভবিষ্যতেও করবেন। তবে বৃহস্পতি কর্কট রাশিতে খুব অল্প সময়ের জন্য এসছে। 11 নভেম্বর বৃহস্পতি আবার রেট্রো হয়ে যাবে এবং 5 ডিসেম্বর আবার মিথুন রাশিতে কিন্তু চলে যাবে। বৃহস্পতি ছাড়াও আরো 8টি গ্রহের ইম্প্যাক্ট কিন্তু এই নভেম্বর 2025-এ আপনার রাশিফলে বা আপনার জীবনে কিন্তু প্রভাবিত হবে। তাই সবার আগে আপনার স্বাস্থ্য বিষয় নিয়ে কিন্তু আলোচনা শুরু করি। দেখুন, স্বাস্থ্য বিষয় প্রথমে আলোচনা করতে গেলে আপনার জন্মগত চন্দ্রকে প্রায়োরিটি দিতে হবে। চন্দ্র হচ্ছে মন এবং মানসিকতা। চন্দ্র হচ্ছে আমাদের ডিসিশন নেওয়ার ক্ষমতা। তারপরে হচ্ছে বৃশ্চিক লগ্ন, লগ্ন হচ্ছে শরীর বা দেহ। তারপরে ফোর্থ হাউস কুম্ভ রাশি যথারীতি আপনার মনকেও নির্দেশ করে। তারপর আপনার সিক্স হাউস মেষ রাশি ইনিশিয়াল কোনো অসুখ বিসুখ হবে কিনা। তারপর মিথুন রাশি আপনি কোনো ক্রনিক ডিজিজে আক্রান্ত হবেন কিনা। চলুন প্রথমে আপনার স্বাস্থ্য নিয়ে আলোচনা শুরু করার আগে মনের ওপর কি প্রভাব হবে এই নভেম্বর 2025-এ সেই বিষয়ে আলোচনা শুরু করি। দেখুন, আপনার জন্ম যাদের শুধু বৃশ্চিক রাশি, নট ফর লগ্ন কিন্তু, যাদের বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন দুটোই এক, তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য। যাদের শুধুমাত্র বৃশ্চিক রাশি সেটা কিন্তু তাদের এই আলোচনাটা তাদের জন্য। কারণ জন্মগত চন্দ্র বৃশ্চিক রাশির উপরই তো ডিপেন্ড করে চন্দ্রকে লগ্ন হিসেবে গণনা করা। চন্দ্রের উপর কিন্তু মঙ্গল কিন্তু অবস্থান করছে। আপনার জন্মগত চন্দ্রের সাথে মঙ্গলের একটা লিঙ্ক আপ হচ্ছে। চন্দ্র মানে মন, আর মঙ্গল কি অকারণে অ্যাংরি ভাব দেয়। আপনার মনে অকারণে কোনো কোনো বিষয় নিয়ে একটু রাগ ভাব হতে পারে। আপনি কোনো সিদ্ধান্ত চট করে নিয়ে ফেলতে পারেন, একটা হেস্টি ভাব আসতে পারে। চট করে কোনো সিদ্ধান্ত নিয়ে ফেললেন। বা মঙ্গল হচ্ছে টেনশনের কারক। অকারণে কোনো বিষয় নিয়ে কিন্তু আপনার টেনশন আসতে পারে। আবার এই সময় আপনার মুখটা ড্রাই হয়ে যেতে পারে, মুখটা শুকিয়ে যেতে পারে, আপনার অ্যাসিডিটির প্রবলেম কিন্তু দেখা যেতে পারে। সবচেয়ে যেটা বিবেচ্য বিষয় হচ্ছে সেটা হচ্ছে চন্দ্রের সঙ্গে মঙ্গল কানেকশনের পরে আপনি একটু রেস্টলেস ফিল করবেন, মানে একটুতেই ক্লান্ত অনুভব করবেন, আপনার একটুতেই রাগ বাড়বে, ডিসিশন নেওয়ার ক্ষমতাকে কিন্তু মঙ্গল কিন্তু প্রভাবিত করবে। এটা কেন বেশি মাত্রায় হবে? তার কারণ হচ্ছে মঙ্গলের চতুর্থ দৃষ্টি আপনার কিন্তু কুম্ভ রাশিতে পড়ছে। কুম্ভ রাশিও কিন্তু চতুর্থ ঘরও কিন্তু মন নির্দেশ করে। আর কুম্ভ রাশিতে অলরেডি কিন্তু রাহু অবস্থান করছে। রাহু কি করে? রাহু হচ্ছে ডিজায়ার বাড়িয়ে দেয়, থিঙ্কিং বাড়িয়ে দেয়, ওভার থিঙ্কিং করে, ওভার রুল করে। রাহু হচ্ছে রুল বেকার। অকারণে এমন এক একটা ড্রে ড্রিমার, এমন এক একটা চিন্তা ভাবনা আপনার মধ্যে দিয়ে দেবে যে চিন্তা ভবিষ্যতে কোনোদিন সফল হবে না। মানে বর্তমানে থেকে ভবিষ্যতের চিন্তা ভাবনাগুলো আপনি করবেন, যেটা অনেকটা অলৌকিক, অনেকটা মরীচিকার মতো। যখনই সেই চিন্তা ভাবনাগুলো আপনার সত্যি হবে না বা ভবিষ্যতে ঘটবে না, তখন কিন্তু আপনার মনে কিন্তু আঘাত লাগতে পারে। সুতরাং এইসব চিন্তাধারা বিষয় কিংবা সিদ্ধান্তহীনতার বিষয় বা চট করে হুট করে কোনো কিছু ডিসিশন নেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনাকে কিন্তু সাবধানতা রাখতে হবে। এছাড়া চন্দ্র, এটা কিন্তু আপনার মায়ের ক্ষেত্রেও প্রযোজ্য। চন্দ্র ইকুয়াল টু ভ্রমণ, মঙ্গল ইকুয়াল টু চোট। চোট আঘাত, আপনার ভ্রমণ করতে গিয়ে কিন্তু চোট আঘাত লাগতে পারে। এছাড়া আর কি হতে পারে? আপনার জন্মগত চন্দ্রের সঙ্গে বুধের একটা সংযোগ হবে। বুধ প্রায় 23/11 পর্যন্ত বুধ কিন্তু বৃশ্চিক রাশিতে অবস্থান করবে। এবং বুধের সাথে যখন আপনার জন্মগত চন্দ্রের কানেকশন হয়, বুধ কি করে সবসময় আবেগের পরিমাণটাকে বাড়িয়ে দেয়। আর যখন কোনো মানুষ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নিজের আবেগটাকে আগে নিয়ে আসে, তখন সেই সিদ্ধান্তটা কিন্তু সঠিক হয় না। আবেগবশত কোনো সিদ্ধান্ত নেওয়া কিন্তু উচিত না, সেটা কর্মক্ষেত্রে হোক, পারিবারিক জীবনে হোক বা সামাজিক জীবনে হোক। সুতরাং এই বিষয় থেকেও কিন্তু আপনাকে বাঁচতে হবে। এবং চন্দ্র এবং বুধের কানেকশনের ফলে আপনি কিন্তু অকারণে মিথ্যা ব্লেমের শিকার হতে পারেন, আপনি মিথ্যা বদনামের শিকার হতে পারেন অপোজিট জেন্ডার বা অপোজিট সেক্সের থেকে। এই বিষয় কিন্তু অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে, মিথ্যা ব্লেমের শিকার কিন্তু হতে পারেন আপনি। আবার যারা বৃশ্চিক রাশির শিক্ষার্থী, তাদের কিন্তু এই সময় পড়াশোনার ক্ষেত্রে লার্নিং প্রসেসে কিন্তু ডিফোকাস হবে। পড়াশোনার ক্ষেত্রে একটা অমনোযোগী ভাব কিন্তু তৈরি হবে। আবার এটাও হতে পারে চন্দ্র যেহেতু মুভমেন্ট করছে, পড়াশোনার জন্য কোথাও ভ্রমণও করতে
যেতে যেতে হতে পারে, বা পড়াশোনার ক্ষেত্রে স্থান পরিবর্তনেরও নির্দেশ দিচ্ছে। তবে অকারণে মিথ্যা ব্লেমের থেকে কিন্তু আপনাকে সাবধানতা কিন্তু বজায় রাখতে হবে। তার কারণ হচ্ছে শনির মতো একটা ভারী গ্রহ মীন রাশিতে অবস্থান করছে, এবং বৃহস্পতির মতো একটা ভারী গ্রহ সে কিন্তু কর্কট রাশিতে অবস্থান করছে। দুটো কিন্তু জলীয় রাশি, অর্থাৎ আপনার আবেগের পরিমাণ কিন্তু বাড়বে। দেখুন, বৃশ্চিক রাশি হচ্ছে ট্রান্সফরমেশনের রাশি, কালপুরুষ কুণ্ডলীর অষ্টম ঘর। সুতরাং হচ্ছে যাদের বৃশ্চিক রাশি তাদের জীবনে সবসময় একটা ট্রান্সফরমেশন আসে, সবসময় আঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে তাদের জীবন কিন্তু এগিয়ে যায়। এটা প্রায়শই ঘটে। জীবন ধরুন একটা স্ট্রেট ফরওয়ার্ডে চলে যাচ্ছে, তাদের তাদের জীবনে কিন্তু একটা আঘাত চলে এলো, একটা ট্রান্সফরমেশন চলে এলো, যেটা সাময়িকভাবে কিছুদিনের জন্য আপনি কিছু বিষয় নিয়ে দুঃখ পেলেন। কারণ হচ্ছে বৃশ্চিক রাশি কিন্তু আধ্যাত্মিকতারও রাশি। অষ্টম ঘর মানে অকাল সায়েন্স, স্পিরিচুয়াল সায়েন্স। সুতরাং এই ট্রান্সফরমেশন গুলো আপনার জীবনে কিন্তু বারবার আসে, এবং আপনি এই ট্রান্সফরমেশন গুলো যতবারই আপনি ওভারকাম করে এগিয়ে যান, ততবারই কিন্তু এই ট্রান্সফরমেশন গুলো আসে। তাই বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু মন মানসিকতা গুলো কিন্তু একটুখানি হলেও ঠিকঠাক রাখতে হবে। তবে একটা কথা, বৃশ্চিক রাশির লোকরা একটু দ্বন্দ্বে ভাবে, আমার দ্বারা এটা কি সম্ভব হবে? হ্যাঁ, আপনার দ্বারা সম্ভব হবে। কনফিডেন্সের অভাব কিন্তু বৃশ্চিক রাশির মধ্যে দেখা যায়, কারণ হচ্ছে চন্দ্র কিন্তু নিচস্থ বৃশ্চিক রাশিতে। আমি আপনাকে কথা দিচ্ছি, যাদের বৃশ্চিক রাশি কিংবা বৃশ্চিক লগ্ন, আপনারা যদি স্টেজ পারফর্মিং করার আগে যদি ভীতগ্রস্ত হন, তাহলে কিন্তু চলবে না। আপনারা পারফর্মিং করুন, দেখবেন যে দুনিয়া আপনাদের স্বাগত জানাচ্ছে, বা দুনিয়া আপনাকে দেখবে। এছাড়া 16/11-র পর রবি কিন্তু চন্দ্রের উপর দিয়ে আপনার বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নে কিন্তু প্রবেশ করবে, রবি 16/11 থেকে। এবং 16/11 থেকে রবি যখন আপনার জন্মগত চন্দ্রের সঙ্গে কানেকশন করবে, রবি ইকাল টু মান সম্মান রেকগনিশন, চন্দ্র ইকাল টু মন। আপনার মনের ভেতর মান সম্মান পাওয়ার জন্য বা রেকগনিশন পাওয়ার জন্য একটা জিজ্ঞাসার উৎপন্ন হবে। আপনি চাইবেন সামাজিক জীবনে কিংবা পারিবারিক জীবনে বা কর্মক্ষেত্রে কিভাবে আপনি মান সম্মান রেকগনিশন পান, সেই চেষ্টা তখন থেকে করবেন। আপনার মনের মধ্যে একটা ইগোইস্টিক ভাবও যেমন আসবে, সেরকম হচ্ছে নিজেকে প্রতিষ্ঠা করার একটা চিন্তা ভাবনাও কিন্তু সেই সময় থেকে গ্রো হবে। তবে একটা কথা, রবি কিন্তু ইগো, চন্দ্র হচ্ছে মন। আপনার মনের ভেতরে কোনো না কোনো সময়ের মধ্যে একটু ইগো ভাব আসতে পারে। এছাড়া শনি কিন্তু বর্তমানে রেট্রো হয়ে অবস্থান করছে, কোনো না কোনো ভাবে বৃশ্চিক রাশিকে প্রভাবিত করছে। মনের ভেতর হালকা ডিপ্রেশন, লট অফ শর্ট ট্রাভেলিং কিন্তু হতে পারে। এরপরে শুক্র 26/11-র পর 26/11-র পর শুক্র কিন্তু বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে। শুক্রের সঙ্গে আপনার জন্মগত চন্দ্রের সম্পর্ক হবে। শুক্রের সাথে চন্দ্রের সম্পর্ক হলে কি হয়? অকারণে টাকা কিন্তু অর্থ খরচা হয়। এবং যারা বৃশ্চিক রাশি বিবাহিত, যারা বৃশ্চিক রাশির জাতিকারা যারা বিবাহিত, তাদের সঙ্গে শাশুড়ি মায়ের সাথে কিন্তু মতপার্থক্য হতে পারে, বা বাড়িতে মহিলা সদস্যদের সাথে কিন্তু মনোমালিন্য হতে পারে। এবার যাদের শুধুমাত্র বৃশ্চিক লগ্ন, রাশি নয়, তাদের ক্ষেত্রে কিন্তু মঙ্গল লগ্ন লর্ড আপনার বৃশ্চিক লগ্নে অবস্থান করছে। আপনার মনোবল বাড়বে, কারেজিয়াস বাড়বে, সিদ্ধান্ত আপনি নিতে পারবেন, সৃজনশীলতা বাড়বে। আপনি কর্মক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে নিজের একটা ছাপ রেখে যেতে পারবেন। অত্যাধিক সাহসী ভূমিকায় আপনাকে দেখা যাবে। আবার বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে বুধ যখন লগ্নে বসে থাকে, আপনার সৃজনশীলতা বৃদ্ধির সাথে সাথে আপনাকে কিন্তু যথেষ্ট বুদ্ধিমান করবে। আপনার ফোকাস কিন্তু দুর্ধর্ষ ভাবে বাড়িয়ে দেবে। আপনি ভবিষ্যতের যে জিনিসটা ঘটনা করতে যাবে সেই সম্পর্কে কিন্তু হালকা একটা থিঙ্কিং কিন্তু আপনার মনের ভেতর আসবে। আর শুক্র প্রবেশের ফলে 26/11-র পর শুক্র, এবং 16/11 পর রবি প্রবেশের ফলে আপনার মধ্যে রাজসিকতা বৃদ্ধি পাবে, একটু রাজসিক ভাব আসবে, এবং আপনি আপনার কার্মিক এবং সামাজিক জীবনে কিছু ছাপ রেখে যেতে পারবেন। এটা অনলি ফর বৃশ্চিক লগ্নের জন্য। এই গেল আপনার মনের বিষয়। সুতরাং মনের বিষয় কিন্তু অনেক কিছু ব্যাপার রয়েছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে। অবশ্যই এগুলো কিন্তু ঠিকভাবে ম্যানেজ করবেন। এবার সোজাসুজি চলে যায় হচ্ছে আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশিতে রাহু অবস্থান করছে। কুম্ভ রাশিতে, কুম্ভ রাশিও কিন্তু মনকে নির্দেশ করে। রাহু অকারণে আপনার ডিজায়ার বাড়িয়ে দেবে, টেনশন বাড়িয়ে দেবে। ভবিষ্যতে কথা আপনি অকল্পনীয় যে ঘটনাটা ঘটবে না, সেই কথাগুলো চিন্তা করে নিজের বর্তমানটা নষ্ট করবেন, কিংবা ভবিষ্যতের যে ঘটনাগুলো ঘটবে সেটা ধরে নিয়ে ভেবে নেবেন যে ওই ঘটনা ঘটছে, সেই কথাগুলো মনে মনে ভেবে কিন্তু আপনি আনন্দ লাভ করবেন। সুতরাং একটা ড্রে ডিমার বা দিবা স্বপ্ন দেখা কিন্তু এখনই আপনাকে বন্ধ করতে হবে। আর আপনার চতুর্থ লর্ড যথারীতি শনি কিন্তু রেট্রো রয়েছে, আপনার কিন্তু মন এবং মানসিকতার মধ্যে কিন্তু প্রভাব অবশ্যই পড়বে।
এর জন্য আমি সবার আগে স্বাস্থ্য বিষয় নিয়ে শুরু করি, কেন কোনো কিছু সিদ্ধান্ত কোনো কিছু করার ক্ষেত্রে কিন্তু আগে মনকে কিন্তু আগে মনের ভেতর মনের ভেতর সবার আগে কিন্তু প্রতিফলন আসে। এবার আপনার ষষ্ঠ ঘর দেখি, ষষ্ঠ ঘরে কোনো ইনিশিয়াল কোনো রোগ বিসুখ হবে কিনা। মেষ রাশিতে কোনো গ্রহের অবস্থান নেই, তবে শুক্রের একটা দৃষ্টি রয়েছে, রবির একটা দৃষ্টি রয়েছে, বুধেরও দৃষ্টি পড়বে। আর ষষ্ঠ লর্ড মঙ্গলের অবস্থান যথেষ্ট ভালো, সুতরাং হচ্ছে আপনার কিন্তু রোগ বিসুখ হওয়ার সম্ভাবনা, ইনিশিয়াল কোনো রোগ বিসুখ হওয়ার সম্ভাবনা কিন্তু একদম নেই। তবে শুক্রজনিত যারা ডায়াবেটিস রোগী তাদের ক্ষেত্রে একটু সাবধানতা নিতে হবে, যাদের ইউটিআই প্রবলেম রয়েছে তাদের ক্ষেত্রে একটু সাবধানতা নিতে হবে। আর ডান চোখের প্রবলেম হতে পারে, সেদিকে সাবধানতা নিতে হবে। আর স্কিনে একটু অ্যালার্জি বা গুটি বা কানে একটু প্রবলেম হতে পারে। এছাড়া তেমন কিছু কিন্তু মানে বড় ধরনের ইনিশিয়াল কোনো রোগ বিসুখ ঘটনা ঘটার কিন্তু সম্ভাবনা কম। এবার আপনার অষ্টম ঘর থেকে, অষ্টম ঘর হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশিতে আগে ওই জুপিটার বসেছিল, অষ্টম ঘর অ্যাক্টিভ করেছিল। আপনার লাইফে লট অফ ট্রান্সফরমেশন এসছে, লট অফ পরিবর্তন এসছে, একটুখানি হলেও দুঃখ পেয়েছেন, বৃহস্পতি সরে গেছে, অষ্টম ঘর এখন অ্যাক্টিভ নয়। এবং অষ্টম ঘরে কিন্তু কার দৃষ্টি আছে? মঙ্গলের কিন্তু দৃষ্টি আছে। অষ্টম ঘরে কিন্তু মঙ্গলের দৃষ্টি আছে। আপনি যদি কোনো ডিজিজে আক্রান্ত হলেও কিন্তু আপনি সেরে যেতে পারেন। এছাড়া এছাড়া চোট আঘাত অ্যাক্সিডেন্ট লাগার একটা ছোট্ট প্রবণতা রয়েছে। আর রাহুর দৃষ্টি কিন্তু মিথুন রাশিতে পড়ছে, সুতরাং রাস্তাঘাটে চলার সময় অবশ্যই সাবধানতা নিতে হবে। গ্যাস্ট্রিকের প্রবলেম হতে পারে, স্পাইনের প্রবলেম হতে পারে, হজমজনিত কোনো ব্যাপারে কিন্তু প্রবলেম হতে পারে। এই গেল হচ্ছে আপনার স্বাস্থ্যের বিষয়। এবার সরাসরি চলে যাই আপনার কর্মজীবনের ক্ষেত্রে। কর্মজীবন দেখতে গেলে আপনার দশম ঘর সিংহ রাশি দেখতে হবে, তার সঙ্গে গোচরে শনির অবস্থান দেখতে হবে, তার তার সাথে আপনার ষষ্ঠ ঘর মেষ রাশি যারা চাকরি করছে তাদের জন্য, আর সপ্তম ঘর বৃষ রাশি যারা ব্যবসা করছে তাদের জন্য। যথারীতি সিংহ রাশিতে কিন্তু কেতু অবস্থান করছে। কেতুর দশম ঘরে অবস্থান কিন্তু খুব একটা ভালো না, কর্মক্ষেত্রে পটভূমিকা পরিবর্তন করায়। দেখুন, দশম ঘর হচ্ছে আলটিমেট আপনার কর্ম, মানে আপনার কর্মভাগ্য কেমন থাকবে, কর্মের ক্ষেত্রে পরিবেশটা কেমন থাকবে। কেতু অবস্থান করছে, এখন শো অফ কম করবেন, একটা কাজের প্যাটার্ন চেঞ্জ হবে, ব্যবসার ক্ষেত্রে পটভূমিকা পরিবর্তন হবে, আইটেম চেঞ্জ হবে, বসের একটু চোখ রাঙানি আছে, কর্মক্ষেত্রে অযথা একটা চাপ চাপ ভাব অনুভব করবেন, বা একটা কর্ম ছেড়ে আরেকটা কর্মের দিকে আপনারা অগ্রসর হবে। এরকম হতে পারে একটা কর্ম এন্ডিং হলো, একটা নিউ কর্ম স্টার্ট হলো। আপনার কর্মের লাইফে যে কর্মটা আপনি করছেন, যে সাবজেক্টের উপর কাজ করছেন, সেটা আপনি চেঞ্জ হলো এবং নতুন কর্ম শুরু হলো। কেতু অবস্থান করলে কিন্তু সেটা দেয়। কেতু অবস্থান করলে কিন্তু চুপচাপ মাথা নিচু করে কাজ করে যেতে হয়। হয়তো আপনি নাম রেকগনিশন সেইভাবে পেলেন না, কিন্তু ভবিষ্যতে কিন্তু আপনি পাবেন। যখন জুপিটার কিন্তু সিংহ রাশিতে অবস্থান করবে, তখন কিন্তু আপনাকে নাম সম্মান সবকিছু দিয়ে দেবে। এখন মন দিয়ে চুপচাপ করে কিন্তু সে ব্যবসা করুন, চাকরি করুন, কি প্রফেশনাল লাইফে আছে সেই বিষয়ে কিন্তু কর্ম করুন, শো অফ একদম করবেন না। কর্মক্ষেত্রে ধরুন বস আপনাকে খুব মানে সাবাসী দিল, এটা কিন্তু আপনার কালিগদের সঙ্গে শেয়ার করবেন না। আবার ব্যবসার ক্ষেত্রে হঠাৎ দেখলেন যে কাস্টমার ভালো হলো, অর্ডার ভালো পেলেন, সেটাও কিন্তু বাড়ির কোনো সদস্য কিংবা বন্ধু বান্ধবের মধ্যে কিন্তু শেয়ার করবে না। এবং আপনার ব্যক্তিগত যে স্ট্রাকচার হচ্ছে, মানে আপনার নিজের পার্সোনালিটির মধ্যে সেই একটা ইগো ভাব, সেটা যেন না ফুটে ওঠে, তাহলে কিন্তু 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 ব্যাড রেজাল্ট দেওয়া শুরু করবে। এছাড়া আপনার সিংহ রাশির লর্ড রবি তুলা রাশিতে অবস্থান করছে। তুলা রাশিতে রবি নিচস্থ, কিন্তু শুক্র 2 তারিখে 2 নভেম্বর তুলা রাশিতে প্রবেশের ফলে রবির সাথে কিন্তু নিজ ভঙ্গতা ক্যান্সেল হয়ে যাবে। সরি, নিজ ভঙ্গ তৈরি হবে, রবি নিচস্থতা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। রবিকে আমরা নিচস্থতা কিন্তু কনসিডার করবো না। এবার রবি মানে হচ্ছে সরকার বা উচ্চ প্রতিষ্ঠান নির্দেশ করে। সেই রবি আপনার ষষ্ঠ ঘরে দৃষ্টি দেওয়ার ফলে যারা চাকরি করছেন বা উচ্চ বেসরকারি প্রতিষ্ঠান বা সরকার রিলেটেড যে কোনো কর্ম, সে চাকরি বা ব্যবসায় যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা ভালো সময় বলতে পারে। এছাড়া রবি দ্বাদশ ঘরে অবস্থানে ধরুন যারা বিদেশি প্রোডাক্ট বিদেশে রয়েছেন, যারা ইনভেস্টমেন্ট সেক্টরে রয়েছেন, যারা শেয়ার মার্কেটিং রয়েছে, যারা হসপিটাল ম্যানেজমেন্টে রয়েছে, হসপিটালিটির সঙ্গে যুক্ত, বা হসপিটাল সংক্রান্ত বা জেল সংক্রান্ত, বা যারা ফরেন কারেন্সির সঙ্গে যুক্ত, তাদের কিন্তু খুবই ভালো সময়। এই গেল হচ্ছে আলটিমেট কর্মা। দশম ঘরের পরিপ্রেক্ষিতে একটাই কথা, আপনি শো অফ করবেন না, হয়তো আপনি সাবাসী পাবেন না, হয়তো আপনি প্রশংসা পাবেন না, তো কি হয়েছে, নিজের কাজটা ঠিক মতো করে যান। কারণ 28-11 পর্যন্ত কিন্তু শনি কিন্তু রেট হয়ে অবস্থান করছে, আপনার আগের জন্য পাপ পুণ্যের ফল কিন্তু দিচ্ছে। এবং কুম্ভ রাশিতে থাকাকালীন শনি যে ফলটা দিতে পারেনি, সেটা খারাপ হোক বা ভালো হোক, সেই ফলটা কিন্তু আপনাকে লাভ করাচ্ছে।
ওকে, দেখুন ব্যক্তিগত জন্মছকে গ্রহের অবস্থানের ওপর এই রাশিফলের কিন্তু তারতম্য ঘটে। এবার শনির অবস্থানের দিকে চলে যাই। শনি যথারীতি কোথায় বসে রয়েছে? মীন রাশিতে আপনার পঞ্চম ঘরে বসে রয়েছে। যখনই বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে শনি যখন পঞ্চমে অবস্থান করে, তখন কোনো না কোনো ভাবে কিন্তু সময় নষ্ট করায়। পঞ্চম ঘরে শনি কিন্তু প্রচন্ড সময় নষ্ট করায়, এই সময় কিন্তু সময় একদম নষ্ট করবেন না। আর পঞ্চম ঘর শনি অবস্থান করছে মানে পঞ্চম ঘর অ্যাক্টিভ হয়েছে, আপনি কোনো লার্নিং প্রসেস কিংবা এডুকেশনের নতুন কোর্স বা এমন কিছু আপনার জীবনে ঘটবে যা থেকে আপনি আপনার নিজের ইন্টেলিজেন্ট পাওয়ারকে বৃদ্ধি করবেন, এসব কিন্তু সুযোগ কিন্তু শনি তৈরি করে দেবে। সেই এই এই সব জিনিসগুলো কিন্তু এখন বর্তমানে অ্যাক্টিভ হয়েছে। পঞ্চম ঘরে শনি কিন্তু খারাপ ফল দেয় না। পঞ্চম ঘর হচ্ছে মন্ত্র, পঞ্চম ঘর হচ্ছে সিদ্ধ, আহ, পঞ্চম ঘর হচ্ছে শেয়ার মার্কেটিং, পঞ্চম ঘর হচ্ছে কে কে ক্রিয়েটিভিটি। ঠিক আছে, সুতরাং পঞ্চম ঘর রিলেটেড, পঞ্চম ঘর হচ্ছে এডুকেশন, এইসব সঙ্গে এইসব সাবজেক্টের সঙ্গে যদি আপনার জড়িত থাকেন তাহলে কিন্তু অবশ্যই আপনি ভালো ফল লাভ করবেন। এছাড়া শনি রেট্রো হয়ে কিন্তু আপনার 11th হাউস যত কন্যা রাশিকে অ্যাক্টিভ করে রয়েছে, মানে 11th হাউস অফ গেম, কর্মক্ষেত্রে প্রাপ্তি দেখা, কর্মক্ষেত্রে যা আপনি করছেন কতটা আপনি প্রাপ্তি হবে, নতুন সোর্স অফ ইনকাম দেখা, সেদিকে কিন্তু শনি ভালো ফল দেবে। হয়তো এখন শনি রেট্রো রয়েছে, আপনার প্রচন্ড কাজের ক্ষেত্রে চাপ বাড়ছে, ডিটাচমেন্ট হচ্ছে, লোকের সঙ্গে একটু ভুল বোঝাবুঝি হচ্ছে, এগুলো হতে দিন। 28 পর শনি যখন ঠিক হয়ে যাবে, তখন কিন্তু আপনি ভালো রেজাল্ট গুলো পেতে শুরু করবেন। এছাড়া আরেকটা সবচেয়ে বড় কথা হচ্ছে, দেখুন শনি যখন রেট্রো থাকে তখন ছোট থেকে ছোট পর্যন্ত কাজগুলো কিন্তু করায়, এখন আপনাকে কিন্তু মুখ বন্ধ করে কিন্তু সেই কাজগুলো করতে হবে। আর শনি এখন শনি শনির যে যেটা শনি মীন রাশিতে অবস্থানে, ধরুন মীন রাশির যে মালিক মানে বৃহস্পতি কিন্তু উচ্চস্থ, এবং শনির রাশিতে কুম্ভ রাশিতে রাহু অবস্থানে করার জন্য শনি শনি কিন্তু এখন রাহুর মতো এফেক্ট দেবে। খারাপ হলে খুব ভালো দেবে, ভালো হলে খুব ভালো ফল দেবে। সেটা আপনার ব্যক্তিগত জন্মছকের গ্রহের অবস্থানের উপর নির্ভর করে। যদি আপনার মীন রাশিতে ব্যক্তিগত জন্মছকে কেতু অবস্থান করেছে তাহলে আপনার কপাল পুড়েছে। আর যদি বৃহস্পতির মতো গ্রহ যদি অবস্থান করে, আপনার নতুন কর্মের সূচনা, নতুন জব, এগুলো কিন্তু প্রাপ্তি হবে। আবার বৃহস্পতি কিন্তু কর্কট রাশিতে অবস্থান করছে, বৃহস্পতি কিন্তু শনির মতো আচরণ করবে, শনি যেভাবে ফল দেয় বৃহস্পতি কিন্তু সেইভাবে ফল দেবে। এটা অনেকটা অ্যাডভান্স টেকনিক, এই নিয়ে না আলোচনা করাই ভালো। সুতরাং দশম ঘর পরিপ্রেক্ষিতে একটাই কথা, শো অফ একদম করবেন না, চুপচাপ মুখ বন্ধ করে কিন্তু কাজ করুন। এবার যারা চাকরি করছে সেই বিষয় দেখি, মেষ রাশি হচ্ছে ষষ্ঠ ঘর, যারা চাকরি করছে সেই হিসাবে মেষ রাশির ক্ষেত্রে কিন্তু শুক্রের দৃষ্টি, রবির দৃষ্টি, যারা গভর্নমেন্ট সার্ভিস বা গভর্নমেন্ট প্রোডাক্টের সঙ্গে যুক্ত বা যে কোনো ভাবে উচ্চ বেসরকারি প্রতিষ্ঠানের যার সাথে যুক্ত বা রবি গ্রহ রিলেটেড কর্মে সাবজেক্টের সঙ্গে যুক্ত, সেই সমস্ত চাকরিজীবীদের কিন্তু মোটামুটি এই নভেম্বর মাসটা কিন্তু ঠিকঠাক থাকবে। তার উপর শুক্রের দৃষ্টি হচ্ছে, শুক্র হচ্ছে টুয়েলভ প্লট হয়ে শুক্রের দৃষ্টি, যারা বিদেশে আছে, ফরেন কারেন্সির সাথে যুক্ত, বিদেশি সংস্থার সাথে যুক্ত, তাদের কিন্তু উন্নতি সম্ভব। বা শুক্র গ্রহ সাবজেক্টের সঙ্গে যাদের কর্মের মানে চাকরির সাবজেক্ট জড়িত, তাদের কিন্তু অবশ্যই ভালো হবে। চাকরিজীবীদের কিন্তু অত টেনশন নেই, শুধু মুখ বুঝে নভেম্বর মাসটা একটু কাজটা করে যায়। এবার যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কি হবে? তাদের ক্ষেত্রে হচ্ছে আপনার সপ্তম ঘর বিশ্বরাশি শনি অ্যাক্টিভ করেছে, ব্যবসার ক্ষেত্রে নতুন পটভূমিকা পরিবর্তন হয়েছে, ব্যবসার ক্ষেত্রে নতুন সাবজেক্ট সংযোজন হয়েছে, বা ব্যবসার ক্ষেত্রে অতিরিক্ত আপনাকে স্ট্রেস নিতে হচ্ছে। তবে আপনার সপ্তম লর্ড শুক্র কিন্তু যথেষ্ট ভালো অবস্থানে নিজের ঘরে অবস্থান করছে, এবং শুক্র 26 পর বৃশ্চিক রাশিতে প্রবেশ করে কিন্তু আপনার সপ্তম ঘরে দৃষ্টি দেবে। সুতরাং ব্যবসায়ীদের কিন্তু নভেম্বর 2025টা কিন্তু ভালো যাওয়ারই কথা। তবে অকারণে ঝুট ঝামেলা করবেন না, ব্যবসার ক্ষেত্রে এখন একটু চাপ বৃদ্ধি হবে, সেই চাপটা কিন্তু নিতে শিখুন। মঙ্গলের দৃষ্টি আছে, হুটপাট ঝুট ঝামেলা বা মুখে কিন্তু ফাউল টক একদম করবেন না, তাহলে কিন্তু ব্যবসার ক্ষেত্রে কিন্তু প্রভাবিত হবে। কিংবা আপনার ব্যবসা যদি ইম্পোর্ট এক্সপোর্ট এইসব বিষয় বা 12 হাউস রিলেটেড যদি ব্যবসা যদি জড়িত থাকেন আপনি, খুব ভালো হবে। বা শুক্র গ্রহ রিলেটেড ব্যবসায় থাকলেও ভালো হবে। আবার রবি দেখুন দশম লর্ড হয়ে কিন্তু শুক্রের সঙ্গে অবস্থান করছে, শুক্র আপনার সপ্তম লর্ড, অর্থাৎ কর্মের মাধ্যমে অর্থ কিন্তু বোঝাচ্ছে, কর্মের মাধ্যমে কিন্তু ব্যবসা বোঝাচ্ছে। আবার এই রবি কিন্তু রবি কিন্তু 16ই 11 পর যখন বৃশ্চিক রাশি বা লগ্নে ঢুকে যাবে, তখন কিন্তু মঙ্গল কিন্তু আপনার ষষ্ঠ লর্ড, রবি দশম লর্ড, সেই হিসাবে দেখলে কিন্তু চাকরির মাধ্যমে কর্মও কিন্তু নির্দেশ করছে। আলটিমেট কর্মভাগ্য কিন্তু আপনার মোটামুটি ঠিকঠাক। একটাই শুধু ওয়ার্নিং ওয়ার্নিং আছে, সেটা হচ্ছে অকারণে ইলিউশনে পড়বেন না, দিবা স্বপ্ন দেখবেন না, কর্মক্ষেত্রে শো অফ বন্ধ করুন। 28 11 পর্যন্ত মুখ মুখ বন্ধ করে কাজ করুন। আপনারা বলবেন যে বৃহস্পতি দৃষ্টি তাহলে কি করলো?
ঠিক না? বৃহস্পতি আপনার নবম ঘরকে, নবম ঘরে প্রবেশের সাথে সাথে নবম ঘরকে অ্যাক্টিভ করে যে ভাগ্যের ক্ষেত্রে সাহায্য পাবেন, অবশ্যই সাহায্য পাবেন। বৃহস্পতি আপনার তৃতীয় দৃষ্টি দিয়ে মকর রাশিকে অ্যাক্টিভ করছে, আপনার কমিউনিকেশন স্কিল বাড়বে, ক্রিয়েটিভিটি বাড়বে, নতুন যোগাযোগের মাধ্যম তৈরি হবে। এছাড়া প্রচুর পরিমাণে শর্ট ট্রাভেলিং হতে পারে। বৃহস্পতি পঞ্চম দৃষ্টিতে আপনার রাশি এবং লগ্নকে দৃষ্টি দিচ্ছে, মনের ভেতর যে মঙ্গল, শুক্র, এগুলো থাকাকালীন যে নেগেটিভ যে ভাবটা আমি সবার প্রথমে আলোচনা করলাম, সেটা কিছুটা হলেও বৃহস্পতির দৃষ্টি কিন্তু নুলিফাই করে দেয়। আপনাকে আপনার মনে কিন্তু একটা শান্ত স্নিগ্ধতা কিন্তু বৃহস্পতি অবশ্যই বজায় রাখবে। এবং বৃহস্পতি নবম দৃষ্টি আপনার পঞ্চমে পড়ার ফলে শনি যে পঞ্চমে অবস্থান করে যে ইনস্টেবিলিটি কিংবা ইনফ্যাচুয়েশন বা আপনাকে কিছু না কিছু কারণে একটা ডিপ্রেশনে ভাব দিচ্ছে, সেটাও কিন্তু বৃহস্পতি কিন্তু পঞ্চমে নবম দৃষ্টি পঞ্চমে দিয়ে কিন্তু সেখানেও কিন্তু আপনার যে খারাপ যে ব্যাপারগুলো যে ঘটার কথা, সেগুলো কিন্তু বৃহস্পতি কিন্তু কভার করবে। আপনার সৃজনশীলতা বাড়বে, বুদ্ধি বাড়বে, আপনি বুদ্ধির দ্বারা নতুন ব্যবসার স্কিল অর্জন করবেন এবং চাকরির ক্ষেত্রে নতুন এমন জিনিস করলে যে চাকরির ক্ষেত্রে প্রভাবিত হবে, আপনার দিকে সবাই অ্যাট্রাকশন বাড়বে, সেটা কিন্তু বৃহস্পতি অবশ্যই সাহায্য করবে। এই গেল আলটিমেট আপনার কর্মভাগ্য। একটাই কথা, শো অফ করবেন না, বাকি সব ঠিক আছে। আর মন রিলেটেড যেগুলো বললাম সেগুলো কিন্তু অবশ্যই পালন করবেন। এবার আপনার অর্থনৈতিক ক্ষেত্র আলোচনা করে, অর্থনৈতিক ক্ষেত্র আলোচনা করতে গেলে আপনার ধনু রাশির দিকে ফোকাস দিতে হবে, সেকেন্ড হাউস, তার সাথে সাথে 11th হাউস কন্যা রাশির দিকে ফোকাস দিতে হবে, তারপর শুক্রের অবস্থানের দিকে ফোকাস দিতে হবে। সেকেন্ড হাউসে বৃহস্পতির এবং শনি যৌথ দৃষ্টি ছিল, এখন শুধু শনির দৃষ্টি আছে। আপনার সোর্স অফ ইনকামে প্যাটার্ন বদলাবে, কিংবা আপনাকে এখন ভগবান শেখাচ্ছে কিভাবে অর্থ সঞ্চয় করতে হয়। আগে আপনি অর্থ সঞ্চয় করেননি, এখন আপনাকে কিন্তু সঞ্চয় করতে শেখাচ্ছে। আর যদি আপনার অর্থ সঞ্চয় না হয়ে থাকে, এবার অবশ্যই অর্থ সঞ্চয় হবে, নতুন সোর্স অফ ইনকাম তৈরি হবে। দেখুন, শনি কিন্তু প্রায় 2027 জুলাই পর্যন্ত থাকবে। এই যে ফলাফলটা, সেটা কিন্তু 2027 পর্যন্ত ক্লিক থাকবে। সেকেন্ড হাউস দেখা কি কত পরিমাণে আপনি অর্থ রোজগার করবেন, কতটা সঞ্চয় হবে, আর পরিমাণটা কতটা হবে, কোথা থেকে হবে, সেই হিসাবে আপনার সেকেন্ড হাউস কিন্তু শনি অ্যাক্টিভ করে রেখেছে। আপনি মন দিয়ে এখন শুধু কর্ম করে যান, শো অফ করবেন না। ঠিক আছে? এই নভেম্বর মাসটা পাস হলেই কিন্তু আপনি অর্থ সঞ্চয় কিন্তু অবশ্যই করতে পারবেন। আর আপনার সেকেন্ড লর্ড যথারীতি নবমে বসে রয়েছে, উচ্চস্থ হয়ে ভালো পজিশনে বসে রয়েছে, সুতরাং কিন্তু অর্থ ইনকাম করতে কিন্তু আপনার অসুবিধা হবার কথা নয়। হয়তো একটু ফ্লোটা একটু কম হবে, কিন্তু আপনি অর্থ আসবে, সঞ্চয়টা একটু কম হবে। 26/11 পর কিন্তু অত্যাধিক খরচের একটা সম্ভাবনা রয়েছে, কিন্তু 26/11 পর অত্যাধিক অর্থ খরচের কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। সেদিকেও কিন্তু আপনাকে সাবধানতা নিতে হবে। ওকে। এবার চলে যায় আপনার 11th হাউস। 11th হাউস কন্যা রাশি, শনি অলরেডি দৃষ্টি দিয়ে আপনাকে 11th হাউসকে গেইন করে রেখেছে। হয়তো 11th হাউস আপনি বলছেন যে আপনার উপার্জন বাড়বে, আপনার সোর্স অফ ইনকাম বাড়বে, এইসব আপনি বলছেন, কিন্তু সেগুলো তো কিছুই হচ্ছে না। 28/11 পর কিন্তু সেগুলো হওয়া শুরু হবে, নতুন সোর্স অফ ইনকাম, কর্মক্ষেত্রে প্রাপ্যতা মানে অর্থ উপার্জন, সম্মান প্রাপ্তি, এগুলো কিন্তু হবে। নতুন ফ্রেন্ড সার্কেল কিন্তু অবশ্যই তৈরি হবে, নতুন একটা এনভায়রনমেন্ট তৈরি হবে, নতুন সোর্স অফ ইনকাম তৈরি হবে। তবে এই নভেম্বর মাসেও কিন্তু সেটাও কিন্তু প্রযোজ্য, তবে একটু হালকা হালকা, একটু পরিমাণটা কম হবে, কিন্তু তা হলেও কিন্তু হবে। আপনি শুধু নিজের মনটাকে শান্ত করুন, কারণ বৃশ্চিক রাশি সবচেয়ে খারাপ পয়েন্ট হচ্ছে মনের মধ্যে সবসময় একটা দুঃখ দুঃখ নিয়ে থেকে থাকে। আর মনের মধ্যে ভাবে আমার দ্বারা কিছুই সম্ভব নয়, এর জন্য তারা সবার থেকে পিছিয়ে থাকে। কিন্তু তাদের মধ্যে যে শক্তি রয়েছে, হ্যাঁ, যে কুণ্ডলিনী শক্তি রয়েছে, হ্যাঁ, সেটা তারা নিজেরাই অবগত হয় না। অষ্টম ঘর হচ্ছে কুণ্ডলিনীর শক্তি, সেটাকে আপনারা নিজেরা জাগান, নতুন কর্মক্ষেত্রে ফোকাস দিন, স্টেজ পারফর্মিং করুন, দেখুন দুনিয়া আপনার সামনে চলে আসবে। আর শুক্রের অবস্থানের কথা আমি বলেছি, দ্বাদশ লর্ড দ্বাদশে, যারা বিদেশে রয়েছেন তাদের সেই দিক দিয়ে ভালো, খরচা একটু হলেও কমতে পারে, তবে 26/11 পর কিন্তু খরচা কিন্তু বাড়বে। আবার শুক্রচন্দ্র যোগ কিন্তু হঠাৎ কিন্তু অর্থ প্রাপ্তিও দেয়, অর্থ যেমন দেয় অর্থ খরচা দেয়। 26/11 পর একটু সাবধানে থাকবেন, খরচা একটু বৃদ্ধি হতে পারে। শুক্রের পজিশন যথেষ্ট ভালো। আলটিমেট আপনার অর্থ সঞ্চয় না হলেও আপনার পরিমাণটা মোটামুটি ঠিক থাকবে। যত মাস যাবে, যত গরমে, নভেম্বরের পর ডিসেম্বর মাসে কিন্তু আপনার অর্থনৈতিক দিক দিয়ে আপনি প্রবল শক্তিশালী হতে চলছেন। ডিসেম্বর মাসের দিকে অবশ্যই হবে। অর্থনৈতিক ক্ষেত্রের দিক দিয়ে একটাই যেরকম আছে ফ্লো সেরকমই হবে, তবে হয় সঞ্চয় হয়তো কি কম হবে। আর 28/11 পর আপনার কর্মক্ষেত্রে প্যাটার্ন চেঞ্জ হবে। আশা করি নতুন কর্ম কিংবা কর্মক্ষেত্রে দায়িত্ববোধে পরিবর্তনের মাধ্যমে বা ব্যবসার ক্ষেত্রে আইটেম চেঞ্জের মাধ্যমে বা নতুন ব্যবসার মাধ্যমে কিন্তু আপনার সোর্স অফ ইনকাম কিন্তু দারুণ বৃদ্ধি পাবে।
এবার আপনার পারিবারিক জীবন দেখি, দেখো সেকেন্ড হাউসে যখন শনির দৃষ্টি রয়েছে, আপনার কিন্তু কুটুম্বদের সঙ্গে সম্পর্ক রিলেশন কিন্তু অবশ্যই ঠিকঠাক করতে হবে। আপনার মুখের ভাষার দিকে খেয়াল রাখতে হবে, মুখমণ্ডলের যত্ন নিতে হতে পারে, কিছু সম্পর্ক ডিসকাট হতে পারে, নতুন সম্পর্ক কিন্তু তৈরি হতে পারে। এরপর আপনার ফোর্থ হাউস দেখি, ফোর্থ হাউস মাকে দেখায়, ফোর্থ হাউস হচ্ছে আপনার গৃহ এবং সুখকে দেখায়। রাহু বসে রয়েছে, আপনি এই সময় দূরে কোথাও ভ্রমণ করতে যেতে হতে পারে আপনার, কিংবা কর্মক্ষেত্রে ট্রাভেলিং দেখাচ্ছে, কর্মক্ষেত্রে স্থান পরিবর্তন দেখাচ্ছে। তবে রাহু কিন্তু অকারণে কিন্তু ডিজায়ার বৃদ্ধি করে, সেই দিকে কিন্তু সাবধান থাকবেন। দিনের বেলা চোখ বন্ধ করে চোখ খুলে রেখে স্বপ্ন কিন্তু দেখবেন না, সেটা কিন্তু সফল হবে না। আর রাহু যদি, আপনি যদি এই সময় যদি আপনি জন্মস্থান থেকে দূরে কোথাও যদি কাজের সুযোগ পান, চলে যান, অবশ্যই সাকসেস হবে। বাড়ির বাড়ির ভেতরে পারিবারিক পরিবেশে কিন্তু অকারণে অকারণে কিন্তু নিজের ডিজায়ার বাড়িয়ে দিয়ে, কারণ আপনার সব সমস্ত কিছু ফোকাস কিন্তু আপনার বাড়ির দিকেই পড়বে, অকারণে নিজের ডিজায়ার বাড়িয়ে দিয়ে বাড়িতে কিন্তু হট্টগোল একদম করবেন না পারিবারিক সদস্যদের সাথে। সেটা মা হোক, বাবা হোক, আপনার ওয়াইফ হোক, ছেলে পুলে হোক, যাই হোক, সেদিকে কিন্তু অবশ্যই মেনটেন করবেন। আপনার মায়ের স্বাস্থ্যের দিকে একটু হলেও কিন্তু খেয়াল রাখতে হবে। এবার প্রেম এবং বিবাহিত জীবন নিয়ে আলোচনা করি। প্রেমের ঘর হচ্ছে মীন রাশি, শনি অ্যাক্টিভেট করেছে। যাদের জীবনের রিলেশন চলছে, যারা প্রেম সম্পর্কের মধ্যে চলছে, তাদের সম্পর্কের ক্ষেত্রে দায়িত্ব পরিবর্তন হয়েছে, তাদের সম্পর্কের মধ্যে একটা চাপ সৃষ্টি হচ্ছে বিবাহ করার জন্য। আর আপনার সপ্তম ঘর অ্যাক্টিভ হওয়ার সঙ্গে সঙ্গে যে সমস্ত প্রেমিকারা রয়েছেন, তারা বিবাহ বন্ধনে কিন্তু আবদ্ধ হতে পারেন। আর যাদের জীবনে এখনো প্রেম আসেনি, শনি অ্যাক্টিভেট করেছে, আপনার জীবন অবশ্যই নতুন কোনো জীবন সঙ্গী আসবে। আর এবার বিবাহিত জীবনে যদি আলোচনা করি, মঙ্গলের দৃষ্টি রয়েছে, রসায়ন বজায় থাকবে। তবে আপনার জীবন সঙ্গে একটুখানি কিন্তু রাগ, একটু ইগোয়েস্টিক হতে পারে, সেটা কিন্তু আপনাকে মেনটেন করতে হবে। আর যে সমস্ত বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক বা জাতিকারা বিবাহের জন্য ওয়েট করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বিবাহ কিন্তু সম্পূর্ণ হতে পারে। আপনার বিবাহিত লাইফ কিন্তু মোটামুটি ঠিক থাকবে, তবে একটু নিজের ইগো থেকে কিন্তু, জীবন সঙ্গীর সাথে ইগো থেকে কিন্তু একটু দূর থাকতে হবে। আর এতদিন যদি আপনি বিবাহিত জীবন, আপনি যদি অলরেডি বিবাহিত, আপনি বিবাহিত জীবনের দিকে ফোকাস যদি না দিয়ে থাকেন, অলরেডি আপনাকে ফোকাস দিতে হয়েছে। শনি অলরেডি আপনাকে বিবাহিত জীবনের দিকে বা জীবন সঙ্গীর দিকে ফোকাস করিয়েছে। আর যদি না করে থাকে, 28 পর্যন্ত মধ্যে কিন্তু করিয়ে দেবে। বিবাহের ক্ষেত্রে ছোট ছোট যে দায়িত্ববোধ গুলো আপনি অ্যাভয়েড করে আছেন, সেটা অবশ্যই শনি কিন্তু আপনাকে দিয়ে করাবে। আর যারা বিবাহ হয়নি, তাদের কিন্তু কিন্তু বিবাহ হবে। তবে শুক্রচন্দ্রের সঙ্গে একযোগ হওয়ার পরে 26 পর অবশ্যই বৃশ্চিক রাশির যে জাতিকারা রয়েছে, তাদের সঙ্গে শাশুড়ি বৌমার একটা সম্পর্কের মধ্যে একটা মনোমালিন্য হতে পারে, বা মহিলা সদস্যদের সাথে মনোমালিন্য হতে পারে, সেটা কিন্তু অবশ্যই মেনটেন করতে হতে পারে। অবশ্যই এই সময় আপনারা লাক্সারিয়াস কোনো ট্যুরও করতে পারেন। এবার সন্তান ভাগ্য নিয়ে আলোচনা করি। পঞ্চম ঘর অ্যাক্টিভ হয়েছে, কনসিভ পাওয়ার জন্য আদর্শ। আপনার সন্তানের জীবনে কোনো ইভেন্ট হবে, ইভেন্ট মানে খারাপ নয়, কোনো ভালো ঘটনা হলো, নতুন চাকরি হলো, বিয়ে হলো, কিংবা কনসিভ হলো, কিভাবে আপনার বেবি হলো, ঠিক আছে, সন্তানের ক্ষেত্রে কিন্তু ভূমিকা অবশ্যই পরিবর্তন হবে। এবার শিক্ষা বিষয় নিয়ে আলোচনা করি। ফোর্থ হাউস এবং পঞ্চম ঘরে কিন্তু আবার বৃহস্পতি দৃষ্টি রয়েছে। হ্যাঁ, আপনার সন্তান যদি একটু অবদ্ধ হয়ে থাকে, এখন তো বাধ্য হয়ে যাবে, কনসিভ পাওয়ারও কিন্তু প্রচন্ড চান্স আছে। এবার আপনার শিক্ষা বিষয় দেখি, রাহু কিন্তু চতুর্থ ঘরে বসে আছে। যারা গ্রাজুয়েট পর্যন্ত পড়ছেন, তাদের কিন্তু অবশ্যই মনোযোগ দিতে হবে। রাহু কিন্তু পড়াশোনা থেকে কিন্তু ফোকাস দূরে সরিয়ে দেবে, এর ফলে কিন্তু পড়াশোনা কিন্তু আপনারা কম নাম্বার পাবেন। আর শনি রেট্রো যদি পড়াশোনা ফাঁকি দিয়ে থাকেন, তাহলে কিন্তু কখনো বুঝতে পারছি। আর যারা উচ্চ শিক্ষার জন্য চেষ্টা করছেন, তাদের জন্য কিন্তু খুব ভালো পিরিয়ড উচ্চ শিক্ষার জন্য। উচ্চ শিক্ষা বা কম্পিটিশনের জন্য কিন্তু খুব ভালো পিরিয়ড। কম্পিটিশন পরীক্ষা পাশ করতে পারেন, উচ্চ শিক্ষার জন্য আপনি ট্রাভেলিং করতে পারেন, বা উচ্চ শিক্ষা পাওয়ার জন্য কিন্তু প্রচুর পরিমাণে চান্স রয়েছে। এই হচ্ছে নভেম্বর 2025-এর রাশি, বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে একটা সম্ভাব্য ফলাফল। আপনার মূল্যবান মতামত আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। নমস্কার, ভালো থাকবেন।